জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি এখন আছি মিশরে। আর এই মিশর বললেই প্রথমেই আমাদের মাথায় আসে বালুকাময় ধুধু প্রান্তর। কিন্তু জানো, এই রুক্ষ শুষ্ক অঞ্চলের অর্থনীতিতে কৃষিকাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা নিশ্চয়ই ভাবছো এটা কি করে সম্ভব। জলসেচ পদ্ধতিকে কাজে লাগিয়েই এটা পসিবল হয়েছে। জানো, প্রাচীনকালে মিশরেই প্রথম নীল নদের জলকে পার্সিয়ান চাকার মাধ্যমে কৃত্রিমভাবে কৃষি জমিতে সরবরাহ করে জলসেচ প্রথার সূচনা করা হয়। আর বর্তমানে অত্যাধুনিক পদ্ধতিতে জলসেচের মাধ্যমে এই অঞ্চলের কৃষিকাজ পেয়েছে এক অনন্য মাত্রা। শস্য শ্যামলা এই ভারতবর্ষেও জলসেচ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীনকালে বৃষ্টির জলের উপর ভিত্তি করে কৃষিকাজ হলেও বর্তমানে কৃত্রিমভাবে সারা বছরই কৃষি জমিতে জলের যোগান দেওয়া হয়, যার ফলে কৃষি ব্যবস্থায় এসেছে বিপুল পরিবর্তন। যেহেতু ভারত জলসমৃদ্ধ দেশ, তাই কখনো ভৌমজল, কখনো বা প্রবহমান জলধারাকে কাজে লাগিয়ে খাল, কূপ বা নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়। বর্তমানে সেচ সেবিত জমির দিক থেকে ভারতের স্থান দ্বিতীয়, যার মধ্যে উত্তরপ্রদেশ সর্বাধিক স্থান অধিকার করে আছে। এবার চলো ভারতের জলসেচ পদ্ধতিগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। যেসব অঞ্চলের কাছ দিয়ে নদী প্রবাহিত হয়েছে সেখানে খাল কেটে চাষের জমিতে জলের যোগান দেওয়া হয়। একে সেচ খাল পদ্ধতি বলা হয়। ভারতের উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ প্রভৃতি অঞ্চলে এই পদ্ধতিতে জলসেচ করা হয়। কিন্তু যেসব অঞ্চলের কাছাকাছি কোনো নদী নেই, তবে ভূগর্ভস্থ জলস্তর খুব বেশি নিচে নয়, সেখানে কূপ খনন করে তার জল পাইপের মাধ্যমে জমিতে সরবরাহ করা হয়। মনে রেখো, এই পদ্ধতিতে জলসেচেরও আবার বিশেষ কয়েকটি ভাগ রয়েছে, যেমন কখনো কপিকল বা মোলের চাকাতে দড়ি টেনে, কখনো আবার গরু মোষ দিয়ে পার্সিয়ান চাকা ঘুরিয়ে এই জলসেচ করা হয়ে থাকে। তবে 15 কিলোমিটার গভীর কূপগুলোতে সারা বছর জল থাকলেও কিছু অস্থায়ী প্রকৃতিরও হয়। জানো, ভারতে এরকম প্রায় 50 লক্ষেরও বেশি কূপ রয়েছে। আর মধ্যপ্রদেশে এই ধরনের জলসেচের পরিমাণ সর্বাধিক। তাহলে আজকের আলোচনায় আমরা জলসেচের এই দুটি পদ্ধতি সম্পর্কে জানলাম। অপর পদ্ধতিটি সম্পর্কে তোমরা পরে ডিটেলসে জানবে।